কেমন আছি সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর নতুন ব্লগে আসলাম। তারা অনেকে ফেসবুকে কমেন্ট করে নতুন ব্লগ চালু করে, তাই আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো দেখতে থাকুন আমার ব্লগটি। তো গাইস, এই রাত করে দেখেন এখনো সকাল হয়নি। এই রাত্র করে আমি সাইটে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে ডিউটি শুরু হবে। এই রাত্র করে সাইটে আসছি, আবার এই রাত্র করে ক্যাম্পে যাব। এরই নাম প্রবাস জীবন। তো অনেকেই ফেসবুকে কমেন্ট করেন যে ব্লগ ছাড়ি না কেন। আমি প্রচুর ব্যস্ত থাকি, তাই ব্লগ ছাড়তে পারি না। তাই চেষ্টা করি, যখন ফ্রি থাকি তখন চেষ্টা করি ব্লগ ছাড়ার জন্য। তাই আজকে অনেকদিন পর ব্লগ ছাড়ছি। সবাই আমার ব্লগটি দেখবেন। দেখেন গাইস, পুরো অন্ধকার, আর যে বড় বড় বিল্ডিং গুলো আছে ওগুলো ঝলমল করছে আলোয়। দেখেন গাইস, চাঁদটা আজকে বড় দেখা যাচ্ছে, অনেক আলোকিত। এবং দেখেন কি সুন্দর একটি দৃশ্য। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি চাঁদের খুব কাছাকাছি। তো গাইস, এখন ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা হলাম। ব্রেকফাস্ট করে তারপর আবার কাজে যাবো। ওই যে ওই শিল্টারে বসে ব্রেকফাস্ট করব। A few moments later. তো গাইস, আমার ব্রেকফাস্ট শেষ। এখন আবার কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটাই প্রবাস জীবন। আবার লাঞ্চ টাইমে আসবো। লাঞ্চ শেষে লাঞ্চ করে একটু রেস্ট করে তারপর আবার কাজে লাগবো। গাইস, এটাই হচ্ছে আমার প্রবাস জীবন। দেখতে থাকুন আমার ব্লগটি। গাইস, এই যে এই সাইডে আমি কাজ করি। তো গাইস, দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। তো লাঞ্চের পর আবার দেখা হচ্ছে। 1 hour later. তো গাইস, দুপুরের লাঞ্চের শেষে রেস্ট করে একটু ঘুমালাম। ঘুমানোর পর আবার কাজের উদ্দেশ্যে যাচ্ছি। এটাই হচ্ছে প্রবাস জীবন, শুধু কাজ আর কাজ, রেস্টের টাইম নেই। তো গাইস, নামাজ পড়তে আসছিলাম, তারপর সুন্দর জায়গাটা দেখলাম, ভিডিও করলাম। দেখুন ভিডিওটা কেমন হয়েছে। আর মসজিদে পুরো ভিডিওটি করতে পারলাম না, কারণ নামাজের সময় হয়ে গেছিলো। সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, তাই ভালো করে ভিডিও করতে পারি নাই। सही नहीं खींच रहा कैसा है यार। তো গাইস, নামাজ পড়তে গেছিলাম। গিয়ে যাওয়ার পর দেখি জায়গাটা অনেক সুন্দর, তাই ভিডিও না করে পারলাম না। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা। সৌদি আরবে দেখুন কত সুন্দর জায়গা। মসজিদের ভিতরটা তো আরও সুন্দর। মসজিদের ভিতরে ভালো করে ভিডিও করতে পারি নাই, কারণ জামাত শুরু হয়ে যাচ্ছিলো, তাই ভালো করে ভিডিও করতে পারি নাই। কাজ শেষ, এখন রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একা না, দেখেন সবাই এখন রুমের উদ্দেশ্যে রওনা দিবে গাড়ির জন্য। কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিবে, তাই সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে অনেকেই, এবং অনেকে গাড়িতে ওঠার জন্য যাচ্ছে। তো গাইস, আমার সাথে এক ইন্ডিয়ান ছিল, বলছিল যে ছবি তুলে দিচ্ছি, সুন্দর হয় নাই। তাই বলতেছে যে কীভাবে তুলছি ছবিটা। দেখেন চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো গাইস, দেখেন মসজিদটা পুরো ভিডিও করতে পারি নাই, অল্প একটু করছি। জামাত শুরু হয়ে যেতেছিল, তাই দেখেন মসজিদটা কি সুন্দর। আমি রুমে এসে পড়ছি। তো এখন রান্না করার পালা। তো আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি। দেখুন আমার প্রসেসটি, যে কীভাবে আমি বিরিয়ানি রান্না করতেছি। জীবনের প্রথম বিরিয়ানি রান্না করতেছি। আপনারা বলবেন যে কেমন হয়েছে বিরিয়ানি রান্নাটা। ये क्या कर रहा है भाई? कर रहा है। ये क्या
तो अच्छा लग रहा है, ये ले जाना पड़ेगा एक आध घर। खुशबू तो बढ़िया लग रहा है वैसे ना। जी গাড়িতে চড়ে ডিউটিতে যাই, আবার ডিউটি থেকে রুমে नहीं, যাই। इसी का सीख के সে इसी গাড়ি में ড্রাইভারটা হচ্ছে स्टाइल का পাঞ্জাবি। निकल बनेगा, ठीक है। আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন পাঞ্জাবি গান শুনছে। चिकन फ्राई नहीं करेगा? তো আমি বিরিয়ানির জন্য মাংসটা দিয়ে গোশতটা দিয়ে দিলাম মুরগির। আর বলবেন যে গ্রেভিটা কেমন হয়েছে। সাথে আমার রুমমেট একজন ইন্ডিয়ান আমাকে জিজ্ঞেস করতেছে, পারি না, তারপর ট্রাই করলাম বানানো। আপনারা বলবেন যে গ্রেভিটা কেমন হয়েছে। আমার কড়াই বারবার জায়গা থেকে উঠে যাচ্ছে। বসতে থাকুক, ততক্ষণে আমি চাউলটা ধুয়ে নিই। রান্না করে খাওয়া খেতে হয়, নিজে রান্না করতে হয়েছে এই নম্বর। তো গাইস আমি বিরিয়ানির চাউলটা ধুয়ে নিছি। আপনারা হয়তো চিনেন চাউলটা, কমেন্ট করে বলবেন যে এটা কী চাউল। এটা বাংলাদেশে অনেক দাম, যদিও এটা বাংলাদেশে চাষ হয় না। চাউলটা যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আমি জানি, আমি বলবো না, আপনাদেরকে ক্লু দিলাম। চাউলটা সিদ্ধ হলে লম্বা হয় নুডলসের মতো। ক্লু দিয়ে দিলাম, এবার আপনারা কমেন্ট করে বলবেন এই চাউলটা কী চাউল। তো গাইস পানি চলে গেছে, তাই অন্য আরেকটা কিচেন রুমে আসছি ধোয়ার জন্য। এখানে পানি ছিল, আর চাউল দিয়ে লাড়া দেওয়া শুরু করে দিচ্ছি। জানি না কেমন হয়েছে, আপনারা ওই বলবেন কমেন্ট করে। টেস্ট করতে হবে না, আপনারা বলবেন কালার দিকে, যদি কালার পছন্দ হয় তাহলে বুঝবেন যে হয়েছে। যদি আপনার কালার পছন্দ হয় তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো পারি না, ফার্স্ট বার ট্রাই করতেছি। দেখেন পানি দিছি, পানির পরিমাণটা ঠিক আছে কিনা বলবেন, নাকি আর একটু দিতে হবে কমেন্ট করে জানাবেন। তো গাইস আমার বিরিয়ানি প্রায় হয়ে এসেছে। দেখতে থাকুন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। তো গাইস আমার বিরিয়ানি হয়ে গেছে, শুধু পানিটা আর একটু শুকাবে। তাই আমি একটা দম দিয়ে রাখছি। তো আপনার ভিডিওটি দেখতে থাকুন আর বলবেন কীরকম হয়েছে কালারটা, কীরকম হয়েছে কালারটা, আর বলবেন মজা হবে কিনা কমেন্টে বলে দিবেন। তো গাইস আমার বিরিয়ানি একদম রেডি, এবার খাবার পালা। গাইস খাইতে বসছি, দেখুন বিরিয়ানিটা, আর বলবেন কেমন হয়েছে। এখন টেস্ট করার জন্য নিচে পরে আবার নেব, আরও টেনশন করেন না। শুধু আপনারা বলবেন যে কালারটা কেমন হয়েছে। অন্তত কালার দেখে হয়তো বুঝতে পারবেন যে টেস্ট কেমন হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদাহাফেজ, আসসালামু আলাইকুম।